হুট করে না, বেসিক্যালি আমি যখন ন্যাশনাল সিলেকশন থেকে রিজাইন করি তখন স্বাভাবিকভাবে আমার কথা হয়েছে। মানে তখন ফারুক ভাই প্রেসিডেন্ট ছিলেন, ফারুক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, ডিরেক্টর ফাহিম স্যার, ফাহিম সিনা, মাহবুব ভাই, আমাদের সঙ্গে কথা হয়েছিল যে আমি আসলে রিজাইন করছি, বাট আমি কোচিংয়ে মনোযোগী হতে চাই। স্বাভাবিকভাবেই ক্রিকেট বোর্ডে কাজ করার ইচ্ছা আছে যদি অপরচুনিটি থাকে। তো সেভাবে আলোচনাটা হয়েছিল। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরে আসলে আমরা জানি যে ক্রিকেট বোর্ডেও পালাবদলের একটা ঘটনা ঘটেছে, সেখানে একটু সময় লেগেছে। বাট প্রাথমিকভাবে একটা আলোচনা হয়েছিল যে আমি কোচ হিসেবে বোর্ডে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড, এবং ওনারাও পজিটিভ ছিলেন। তো তার ফলশ্রুতিতে আসলে কাজ করা। এজ গ্রুপ ক্রিকেট দিয়ে আবার শুরু করছি কোচিংটা ক্রিকেট বোর্ডের আন্ডারে। আমার মনে হয় যে এটা একটা আমার জন্য বিরাট অপরচুনিটি, যে আসলে এজ গ্রুপ ক্রিকেটে লম্বা সময় সিলেক্টর হিসেবে কাজ করেছি। সো সেই পালসটা আমি জানি, প্লেয়ারদের পাশাপাশি আমাদের বোর্ডের গেম ডেভেলপমেন্ট প্রতিটা জায়গায় আমার বেশ ভালোই জানা আছে। তো সেখান থেকে আবার আন্ডার-17 দিয়ে যাত্রাটা শুরু করা আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমার জন্য। এজ গ্রুপ ক্রিকেট নিয়ে তো কাজ অনেক আগে থেকেই করি, সিলেক্টর হিসেবে করতাম, এখন কোচ হিসেবে মাঠ থেকে করব। আসলে সিলেক্টর হিসেবে করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক কোচিং পয়েন্ট অফ ভিউগুলো বা কোচিংয়ের জায়গা থেকে অনেক কিছু অবজারভেশনে ছিল, বাট সেই জায়গাগুলো সেভাবে কাজ করার সুযোগটা হয়নি। সেই জায়গা থেকেই একটা তাগিদ তৈরি হয় যে আমি আসলে ডিরেক্ট প্লেয়ারদের সঙ্গে কাজ করতে চাই। সেটা টেকনিক্যাল হতে পারে, ট্যাকটিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে। তো এখন আসলে নিজেই যেহেতু সেখানে হেড কোচ হিসেবে কাজ করবো, সেই ফ্রিডমটা পাচ্ছি এবং সেভাবেই কাজ করতে চাই। আসলে স্বাভাবিকভাবে আমাদের এজ গ্রুপ প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার মানে নিজেদের জায়গাটা করে নেয়। আর এজ গ্রুপ না খেলেও অনেকে ন্যাশনাল টিমে আসে, বাট আমরা যদি আমাদের ন্যাশনাল টিমের স্কোয়াডগুলো দেখি বা যারা 20-25 জন 30 জনের পুল রয়েছে, আপনারা দেখবেন যে ম্যাক্সিমামই কিন্তু আমাদের এজ গ্রুপ ক্রিকেট থেকে উঠে আসে, সেটা 15, 17, 19 এইসব এজ গ্রুপ থেকেই। সো আমার মনে হয় যে তাদের সঙ্গে সেভাবেই কাজ করবো, যে আসলে এলিট লেভেলে যে ধরনের কাজ হয় সেটা আমি খুব ভালো মতোই জানি, যেহেতু আমি ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে রেগুলার কাজ করার অপরচুনিটি আমার হয়েছে, সিলেক্টর হিসেবেও 1 বছর কাজ করেছি। তো আমার মনে হয় যে তাদের ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে যেই বিষয়গুলো নজর দেওয়া দরকার সেই জায়গাটায় আমি নজর দেওয়ার চেষ্টা করব। আগেও কোচটা হয়তো করেছেন, স্বাভাবিকভাবে আমি আমার মতো করে সেই জায়গাটা একটু কাজ করার চেষ্টা করব। তবে তার সঙ্গে আমি ম্যাচ আপ করার চেষ্টা করব আমাদের যারা এর উপরে কাজ করছে, যেমন নাবিদ নওয়াজ এখন 19-এ কাজ করছে, স্বাভাবিকভাবে এইচপিতে রাজিন স্যারে ডেভিড হ্যাম রয়েছে। তারপরে আমি যদি দেখি সোহেল ভাই, বাবুল ভাই রয়েছে, যারা এই টিম হয়ে খেলছে, ন্যাশনাল টিমে যারা রয়েছে, সালাউদ্দিন ভাই। সো সবার সঙ্গে একটা ম্যাচ আপ করে যেন আমি কোচিংটা সেখানে করতে পারি, কারণ শুধু আমি আমার মতো করলেই হবে না, ন্যাশনাল টিমের ওনারা কীভাবে চিন্তা করে তাদের সঙ্গেও আমার যদি আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, তাহলে একই প্রসেসে প্লেয়াররা গড়ে উঠবে। সেই কাজটাতে আমার মনোযোগ রয়েছে।